প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাদেরকে গুলি করা হচ্ছে। আমরা জানতে পেরেছি একজন আহত শিক্ষার্থী। সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো আসিফ মাহমুদের পদত্যাগ এবং তার পরবর্তী রাজনৈতিক অবস্থান। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই রাজনৈতিক মহলে জোরালো গুঞ্জন। তিনি কি গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন? ঈদ মিছিল আয়োজন করেছিলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসিফ মাহমুদ সক্রিয়ভাবে রাজনৈতিক মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। পদত্যাগের মধ্য দিয়ে সেই বার্তাই দিয়েছেন তিনি। তবে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে তার সম্ভাব্য রাজনৈতিক ঠিকানা। দেশের সবচেয়ে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ 10টি উপজেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা জানিয়েছেন, আসিফ মাহমুদ দলটিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করেছেন যে আসিফ আগে থেকেই সংগঠনের সঙ্গে পরিচিত ছিলেন এবং এখন আবারও যুক্ত হতে আগ্রহী বলে জানিয়েছেন। এতে দলটির ভেতরেও আলোচনার ঝড় উঠেছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এটি কি চূড়ান্ত সিদ্ধান্ত? এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং আসিফ মাহমুদ নিজেও জনসম্মুখে এ বিষয়ে নির্দিষ্ট মন্তব্য করেননি। ফলে তার যোগদান এখনও সম্ভাবনার পর্যায়ে রয়েছে। আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গণ অধিকার পরিষদ মাঠে নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সেখানে একজন প্রাক্তন উপদেষ্টার যুক্ত হওয়া দলটির রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে, একই সঙ্গে নির্বাচনী সমীকরণেও পরিবর্তন আনতে পারে। এখন রাজনৈতিক অঙ্গনের বড় প্রশ্ন, আসিফ মাহমুদের পরবর্তী গন্তব্য কি গণ অধিকার পরিষদ, নাকি তিনি অন্য কোনো রাজনৈতিক সমীকরণে যুক্ত হতে চলেছেন?